কাঁঠালের বিচি মানে অনন্য স্বাদের একটা প্রোটিনযুক্ত খাবার। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করব। আমি কাঁঠালের বিচির অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা খুব পছন্দ করেছেন। আসসালামু আলাইকুম। তাই আজকে আমি নতুন আরেকটি রেসিপি দেখাচ্ছি, কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এলাচ, দারচিনি, গোলমরিচ, কাবাব চিনি, তেজপাতা, সমস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একটু ফোড়ন তুলে নেব। একটু ভালো করে ফোড়ন তুলে নিয়ে আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। মশলাটা ফোড়ন তুলে নিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ফ্রেশ মশলা করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দেব। কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করার জন্য আমি মশলাটা একদম ফ্রেশ করে নিয়েছি। মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। কালারটা ভালো আসে যখন হলুদ আর মরিচটা আগে কষিয়ে নিই। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা পাউডার সব একে একে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো লাগে যখন দেখি আপনারা আমার রেসিপিগুলো খুব পছন্দ করেছেন। আমার মশলাটা কষানো হয়ে গেলে তখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটাকে আমি ধুয়ে রেডি করে রেখেছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মশলার সাথে একটু ভুনে নিব। মাংসটা ভালো করে একটু ভুনে নিয়ে তারপর আমি গরম পানি করে রেখেছি, গরম পানি দিয়ে দিব 2 কাপ। 2 কাপ গরম পানি দিয়ে মাংসটাকে আমি 35 মিনিট সেদ্ধ হতে দেব। রাঁধুনি গরুর মাংস মশলা দিয়ে দিলাম। আমার মাংসটা ভুনা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব। মাংসটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে সুন্দর হাতের একটা ছোঁয়া দিয়ে দিবেন, একটা লাইক, একটা সুন্দর কমেন্ট করে দিবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। কাঁঠালের বিচি দিয়ে মাংসের সাথে একটু ভুনে নেব। প্রথমে ভুনে নিয়ে তারপর আমি গরম পানি দিয়ে এটা সেদ্ধ হতে দেব। গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে কাঁঠালের বিচিটা সেদ্ধ হতে দেব আরও 20 মিনিট। মাংসটা এবং কাঁঠালের বিচিটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে একটা টমেটো কেটে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আমার অসাধারণ কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসটা অনেক মজা হয়েছিল।